আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত রাত্রে একটা পরিপত্র জারি হয়েছে, যেখানে শোরাই নিজাম এবং এমারতপন্থী যারা নিজামুদ্দিনের অনুসারী, এক আমিরের অনুসারী, তাদের ইজতেমা নিয়ে দুইটা ডেটের কথা স্পষ্টভাবে বলা হয়েছে। কিন্তু 3 নম্বর পয়েন্টে একটা 2 নম্বর পয়েন্টে আমাদের ইজতেমার কথা ডেট বলার পরে নিচে যে কথাটা বলা হয়েছে ওটা একেবারে আমাদের উপরে একটা মিথ্যা তহমত দেওয়া হয়েছে, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। আমাদের এইটার সাথে বড়রা কখনোই একমত না, কারণ আমাদেরকে হেফাজতের তরফ থেকে এবং শোরাই নিজামের তরফ থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছিল এবং তারা সরকারকেও বাধ্য করছে, সরকারকেও বিভিন্নভাবে বুঝাইছে যেন সরকারও আমাদেরকে এইভাবে বলে যে আপনারা এবার ইজতেমা করতে পারবেন, কিন্তু আগামীবার হচ্ছে টঙ্গীর মাঠে ইজতেমা আপনারা করবেন না, এটাতে আপনারা সম্মতি দেন, লিখিত দেন। তো আমাদের বড়রা সরকারের কাছেও লিখিত দেয়নি, হেফাজতের কাছে অথবা খেলাফত মজলিস বলেন, আরও যে ইসলামিক বিভিন্ন ব্যানারে আছে, অথবা শোরাই নিজাম, কারোর কাছে এই বিষয়ে সম্মতি দেওয়া হয়নি। কিন্তু বড় দুঃখের বিষয়, ওখানে লেখা হয়েছে যে উভয় পক্ষের সম্মতি রয়েছে। এই সম্পর্কে কোনো ডকুমেন্ট পারলে তারা দেখাক যে উভয় পক্ষ এতে সম্মতি জ্ঞাপন করছে, উভয় পক্ষের সম্মতি জ্ঞাপনের কোনো কাগজ তারা দেখাক। তারা সরকারের দায়িত্ব কি? সরকারের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা বিষয়ে ইনসাফ করা, ন্যায় বিচার করা। উভয় পক্ষের মানুষ এখানে হতাহত হয়েছে, কোনো তৃতীয় পক্ষ সেই আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে সাবার অনুসারীগণ এবং সেই খারেজি সাবাইরা এক ষড়যন্ত্র করে, যেমন সাহাবীদের জামানা, রসুলের জামানা থেকে শুরু করে বিভিন্ন সময় ব্যাপকভাবে ষড়যন্ত্র করে ইসলাম ও মুসলমানদের উপরে ক্ষতি করছে। এই এক চক্রটাই এই পুরা ষড়যন্ত্রের মধ্যে আছে। এটা সবার নিরপেক্ষ তদন্তর দাবি প্রয়োজন ছিল, এটা সবার নিরপেক্ষ তদন্তের প্রয়োজন ছিল, এটাই উচিত ছিল। সরকার জনগণের প্রতিনিধি, কারোর ব্যক্তিগত শক্তিতে পাওয়ারে, হ্যাঁ সরকার অনেক সময় হইতে পারে, মানুষ বিভিন্ন নেতৃত্বের মধ্যে আসতে পারে, সেটা কারোর ব্যক্তিগত লাঠির জোরে, জনবলের জোরে জোর করে একটা মানুষ স্বৈর শাসক হিসাবে, জালেম শাসক হিসাবে থাকতে পারে। কিন্তু প্রত্যেকটা দেশের প্রত্যেকটা পদের প্রতিনিধিত্ব করার যে নিয়ম আছে সেটা হলো বৈধ পন্থাতে। বৈধ পন্থাতে একটা মানুষ, সে একটা এলাকার হোক, একটা দেশের হোক, প্রতিনিধিত্ব করবে, তার কাছে সবাই সমান। যেমন আমাদের বাংলাদেশে যদি কেউ ধর্মমন্ত্রী থাকে, সে শুধু মুসলমানদের ধর্মমন্ত্রী না, সমস্ত ধর্মের মন্ত্রী সে। ঠিক তদ্রূপ এখন যারা মন্ত্রিত্বে থাক অথবা উপদেষ্টা হিসাবে থাক, তারা সবার জন্য, এই 18 কোটি কম বেশি জনগণ সবার জন্য। তারা যে শপথ বাক্য পাঠ করছে সেটা হলো ইনসাফের জন্য, ইনসাফ করার জন্য। তারা যদি সে ইনসাফের মধ্যে না থাকে তাহলে শপথ বাক্য ভঙ্গ করছে। তারা যে রাষ্ট্রের বিধানের কাছে যে বায়াতবদ্ধ হয়েছে, ওয়াদাবদ্ধ হয়েছে, এই ওয়াদা তারা ভঙ্গ করছে। এটা কখনোই আশা করা যায় না। আমি তো মনে করি হয়তো তাদেরকে কেউ এইভাবে বাধ্য করতেছে অথবা চাপ দিতেছে। আশা করা যায় আমরা দেশের যারা নেতৃত্বে আছে তাদের থেকে এরকম মানে অপরিপক্ক এবং অগ্রহণযোগ্য, অযৌক্তিক এরকম ডিসিশন তারা, অথবা এইভাবে মিথ্যা একটা কথাকে প্রচার করবেন না। কারণ তারা যে বলছে যে উভয় পক্ষ সম্মতি রয়েছে, তাহলে সেই কাগজটা তো থাকবে যে উভয় পক্ষ এই বিষয়ে সম্মত হয়েছে। উভয় পক্ষ এই বিষয়ে সম্মত হয়নি। আর স্পষ্ট হাদিসের মধ্যে আছে, মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকের মধ্যে, যে শেষ জামানাতে যারা ধর্মকে বিক্রি করে খাবে অথবা নিজের স্বার্থকে হাসিল করবে, তারা হকের ব্যানারে চলতে গিয়ে বাতিলের সাথে অথবা ফাসেকদের সাথে জোট গঠন করবে। এই দাওয়াত ও তাবলীগের মেহনত, উম্মতের হকের মেহনত, উম্মতের জোড়ানোর মেহনত, কোনো অযৌক্তিক কাজের সাথে জোট গঠন করা সম্মত হওয়ার কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, আমাদের সবর, আমাদের ধৈর্য, আমাদের তাকওয়া, আমাদের গালির বিপরীতে, খারাপ ব্যবহারের বিপরীতে আমাদের নম্র ব্যবহার, কেউ গালি দিলে আমরা দোয়া করি, এটা ঠিক আছে। কিন্তু আমাদেরকে কেউ অযৌক্তিক কোনো বিষয় চাপায়ে দিবে আর সেটা আমরা মেনে নেব না, কিন্তু রাষ্ট্রের এটা
একটা ঘোষণা, একটা পরিপত্রের মধ্যে এরকম প্রেশার কিট করে কোণঠাসা করে একটা জিনিসকে চাপায়ে দেওয়া আর সেটাকে প্রচার করা যে উভয় পক্ষ সম্মতি রয়েছে, তাহলে রাষ্ট্র একটা কাগজ দেখাক যে উভয় পক্ষ সম্মতি আছে, এখানে উভয় পক্ষ সই করছে। এটা যৌক্তিক কথা, কারণ এখানে আমাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছে শুরাই নিজাম অথবা তাদের যারা অঙ্গ সংগঠন আছে, তাদেরকে যারা আজকে বাংলাদেশে টিকায় রাখার জন্য, তাদেরকে ট্যাকেল দেওয়ার জন্য, ফায়দা হাসিল করার জন্য পাশে রয়েছে, তারা প্রস্তাব দিছে। কিন্তু আমাদের বড়রা ফাইনালি ভাবে, হয়তো ব্যক্তিগতভাবে অনেকেই বলতে পারে যে হ্যাঁ আচ্ছা দেখতেছি, আপনারা প্রস্তাব দিলেন দেখতেছি, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন মাসওয়ারা আসতে পারে, কিন্তু ফাইনালি আমাদের বড়রা এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। এটা পরিষ্কার কথা, আমাদের বড়রা এই বিষয়ে সম্মত হয়নি। তাহলে আমাদের বড়দের নামে যে মিথ্যা এবং আমাদের মেহনতের নামে, নিজামুদ্দিন অনুসারীদের নামে মিথ্যা কথাকে চাপায় দিয়ে একটা চিঠি ইস্যু করা হয়েছে, তাহলে এটা তো আজকে আমি একটা চিঠি ইস্যু করলাম, সেই চিঠিটা যদি মিথ্যা হয় তাহলে সেটার সত্যতা তো প্রকাশ পাবে, সেটা সত্যতা প্রকাশ পাবে না। আমি একটা মিথ্যা কথা মিডিয়ার মধ্যে ছেড়ে দিলাম, আর সেটা একদিন বা 2 দিন পরে অথবা তাৎক্ষণিকভাবেই সেটা যে আমি মিথ্যা প্রচার করছি এটা প্রকাশ পাবে না, এটা অবশ্যই প্রকাশ পাবে। তো সেজন্য আপনাদের সবার কাছে যে কেউ এই বিষয়ে সবাই আল্লাহর দিকে মোতাওয়াজ্জ থাকেন। দাওয়াত তাবলীগের মেহনত মাখলুকমুখী না। আজকে যারা আমাদেরকে মাখলুকের কাছে নিয়ে গেছে, তারাই আজকে সুযোগ পেয়ে মাখলুকে প্রেশার কিট করে বড় বড় কথা বলতেছে। এই মেহনত হলো সমস্ত উম্মতের মেহনত। সমস্ত উম্মত কিভাবে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারে, সমস্ত উম্মতের মধ্যে ইউনিটি, একতা, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য সম্পর্ক পয়দা হয়। সেজন্য কোনো মাখলুকের দিকে মোতাওয়াজ্জ, মাখলুকের থেকে সওয়াল, মাখলুকের থেকে চাওয়া এই মেহনতের মাকসাদ না। এই মেহনতের মাকসাদ হলো মাখলুক থেকে সবসময় বেপরোয়া থাকা, মাখলুকের থেকে দিলের রোগকে হেঁটে খালেকের দিকে রাখা। হ্যাঁ, যারা আমাদের বড়, যারা আমাদের বিভিন্ন পদে পোস্টে আছে, তারা আমাদের সম্মানের প্রাপ্ত। আনতুম জিলান নাস মানাজিলাহুম, মানুষের যার যা কর্তব্য, বড়কে শ্রদ্ধা করা, ছোটকে স্নেহ করা, আলেমদেরকে ইজ্জত করা, এবং যারা বিভিন্ন পদের মধ্যে আল্লাহ দিয়েছেন তাদেরকে মান্য করা, মোহাব্বত করা। এর মানে এই নয় যে মাখলুক যা ইচ্ছা তাই বলবে আর সেটা একজন মুমিন মেনে নিবে, একজন দায়ী মেনে নিবে। দায়ী তো আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। যারা দায়ী তারা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। আর দায়ীর সিফত হলো সিরাত থেকে সবাইকে মোহাব্বত করবে, ভালোবাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের জন্য নিজে উঠে দাঁড়িয়ে ইস্তেকবাল করছেন, তাদেরকে বসার জন্য নিজের বিস্তার বিছায় দিচ্ছেন। এর মানে এই নয় যে তাদেরকে উনি ভয় করছেন অথবা তাদেরকে আলগা পিরিত দেখাইছেন, এটা না। এটা হলো একটা মানুষকে সম্মান করা, একটা মানুষকে ইজ্জত করা। তো আজকে বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতিতে যারা আন্দোলন করে না, যারা কোনো সংগ্রামে যায় না, মোকাবেলায় আসে না, যারা নম্র ভদ্র, তাদেরকে এরা একবারে পাগল মনে করে। তাদেরকে মনে করে যে এরা কিছুই না, মনে হয় এরা ব্রয়লার মুরগি। মানে ব্রয়লার মুরগি যেমন ফার্মের থেকে ছেড়ে দিলে পারে, ওই এমনি ঘুরতে ঘুরতে মরে যায়। মানে ছেড়ে দিলেও মরবে, ও আটকে রাখলেও মরবে। তো মনে করে যে এরা মনে হয় ভদ্রতাকে, নম্রতাকে, ধৈর্যকে এরা ব্রয়লার মুরগির মতো ফালতু মনে করে। কিন্তু এই বিষয়গুলো কখনো ঠিক না। জালেম যে সুরতেই আসুক না কেন, আল্লাহ পাক অবকাশ দেন যাতে কিছু মানুষ মজলুম হয়, আর আল্লাহ পাক মজলুমদের চোখের পানি দোয়ার বরকতে তাদেরকেও বড় জান্নাত দিবেন এবং বাতিলকে টুকরা টুকরা করবেন। সেজন্য আল্লাহ পাক কিছু সময়ের জন্য মানুষকে মজলুম বানান। এবং অনেক সময় কিছু মানুষ মজলুম হয় তাদের পাপের কারণে, তাদের কুমতির কারণে, যে ঠিকমতো মেহনত করে নাই অথবা গুনার পরিবেশে চলছি, বিভিন্ন পদস্খলন হয়ে গেছে। সেজন্য আল্লাহ পাক মজলুম বানায়, আল্লাহ পাক পরীক্ষা করেন, গুনাহ মাফ করার ওসিলা বাহানা তালাশ করেন। আল্লাহ চান যে আমার বান্দা আবার আমলের উপরে মজবুত হয়ে যাক, ফিরে আসুক। তো এই বিষয়ে কেউ ঘাবড়াবেন না। আর আমাদের এই মিডিয়াতে কোনো কথা শুনে ঘাবড়ানোর কিচ্ছু নাই। আমাদের যেটা উসুল, যে একবারে গ্রাম পর্যায় থেকে আমাদের মসজিদের যিনি জিম্মাদার আছেন, আমাদের ইউনিয়নের জিম্মাদার, হালকার জিম্মাদার, আমরা তাদের থেকে সব জিনিস জেনে জেনে মেহনত করব। ঘাবড়ে একটা পোস্ট নিয়ে বারবার এই পোস্ট করা, এই উত্তর জানার চেষ্টা করা, এই কি হলো না হলো, মার্কাজে যোগাযোগ করেন, মার্কাজের সাথে তাআল্লুক রাখেন, মার্কাজের সাথে সম্পর্ক রাখেন, সেখান থেকে ফায়সালা নেন, মেহনত করতে থাকেন। আমরা দুনিয়ার সমস্ত মানুষ কিভাবে জাহান্নাম থেকে বেঁচে যায়, যারা এগুলা করতেছে তারাও যেন বেঁচে যায়, এইটাই হলো দায়ীর সিফত। কিন্তু কোনো অন্যায়কে বরদাস্ত করা না, অন্যায়কে প্রকাশ করতে হবে, কিন্তু সেটা সুন্নত এবং সিরাতের অনুসারে, সেটা উত্তম আখলাকের অনুসারে। অন্যায় চুপ থাকা নয়, অন্যায়কে সুন্দরভাবে প্রকাশ করতে হবে। এটা কখনো আশা করা যায় না। রাষ্ট্রের যারা কর্ণধার থাকবে, রাষ্ট্রের যারা দায়িত্ব পালন করবে, তাদের আখলাকই হবে হলো উদারতা। তারা সবসময় ইউনিটির জন্য কাজ করবে, মহব্বতের জন্য কাজ করবে, একে অন্যকে কিভাবে একে অন্যের মধ্যে হামদর্দি পয়দা হয় এটা কাজ করবে। তারা আগুন ঢালার জন্য কাজ করবে না। কিন্তু কি হইতেছে এটা বুঝতেছি না। আসলে তারা যদি এরকম এই কুচক্রের সাথে জড়িত থাকে, তা আল্লাহ পাক কাউকেই ছেড়ে দিবেন না। আল্লাহ পাক এক একটা করে ধরবেন, একবারে বেইজ্জতির
বেজ্জতি একবারে নিম্ন স্তরে পৌঁছায় দিবেন, সে যেই হোক না কেন। দুনিয়ার কোনো শক্তি, কোনো বাদশাহী, কোনো পদ পোস্ট, কোনো সৈন্য সামন্ত, কোনো অস্ত্র শক্তি কখনোই আল্লাহ পাক টিকায় রাখেননি। যারা হকের বিরুদ্ধে গেছে তাদেরকে আল্লাহ পাক টুকরা টুকরা করছেন। এই সামান্য দুনিয়ার কয়দিনের জিল্লতি, বেজ্জতি, জেল জরিমানা অথবা জুলুম, জোর যার মুল্লুক তার যা ইচ্ছা তাই করা না। মুল্লুক আল্লাহর। আল্লাহ রাহুল খালকু আল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। হ্যাঁ, ফামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের আদর্শ, আল্লাহ পাকের সুন্নাত, আল্লাহ পাকের নিয়ম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে শরীয়ত, এটার বিরোধিতায় যদি কেউ যায়, সে যত বড় শক্তি হোক না কেন, ফেরাউন নমরুদ টিকতে পারে না, টুকরা টুকরা হয়ে গেছে। কোনো কাফের ফেরাউন নমরুদের নাম রাখে না, আবু জাহেলের নাম রাখে না। কিন্তু মজলুম বেলাল, বিশ্বের হাজারো মসজিদের নাম বেলাল, মাদ্রাসার নাম বেলাল, দোকানের নাম বেলাল, শহরের নাম বেলাল, পার্কের নাম বেলাল, গাড়ির নাম বেলাল, লাখো লাখো মানুষের নাম বেলাল। একটা মানুষকে যদি জিজ্ঞাসা করা যায়, ভাই তোমার নাম কি, বলে যায় নাম বেলাল, তো মোহাব্বত এসে যায়। কিন্তু তারা ছিল মাজলুম। এজন্য এটা একটা মিথ্যা জিনিস। ইনশাল্লাহ আমাদের বড়দের থেকে এটা প্রকাশ্যে আসবে যে এগুলা মিথ্যা। এটার সাথে আমরা কখনোই সম্মত হয়নি। হ্যাঁ, সরকার বলতে পারতো যে আমরা উভয়কে একটা প্রস্তাব দিছিলাম, এইভাবে বলতে পারতো বানায়, কিন্তু এই প্রস্তাব তো সরকারের না, এটা অন্য কোনো মানে শয়তানি শক্তি এই প্রস্তাবটা মাথার মধ্যে চাপায় দিছে এবং তাদেরকে প্রেশার ক্রিয়েট করতেছে, তাদেরকে দাবানোর চেষ্টা করতেছে। মনে করতেছে এই সরকার তো নির্বাচিত কোনো সরকার না, এখন আসছে আমরা যে যার ইচ্ছা তাই করবো। দেখতেছেন না? হ্যাঁ, এক শ্রেণী যে আন্দোলন করতেছে তার হচ্ছে রিক্সার নেই, পাও রিক্সা। আর এক শ্রেণী যে আবার আন্দোলন করতেছে তার ইঞ্জিনওয়ালা রিক্সা। মানে যার যা ফকির যাই আন্দোলন করতেছে, মনে করছে যার যা করি মনে করছে করে নি, মানে মগের মূল্য পাইছে। এরা মনে করতেছে তোরা যদি থাকতে চাস তা আমাদের কথা মতো, আমাদের শক্তি, আমাদের চাপের মধ্যে থাকতে হবে, আমরা যা ইচ্ছা তাই বলবো, শুনতে হবে। কিন্তু না, আল্লাহ তাআলা বলেই দিয়েছেন যে কখনো মিথ্যাকে সাপোর্ট দেওয়া যাবে না, কখনো বাতিলের পক্ষ নেওয়া যাবে না। আল্লাহ পাক যে কয়দিনই আমাদেরকে যে কোনো পদে রাখেন, আল্লাহ পাক হিসাব নিবেন। আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমাদেরকে হিসাব নিবেন। কালকে আমাদের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। যারা নেক বাদশা তাদেরকে আরশের নিচে ছায়া দেওয়া হবে, যারা ইনসাফ করছেন তাদেরকে কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দেওয়া হবে। তো বাদশাহিত্ব করা লস না। প্রশাসনের মধ্যে যারা আছে, প্রশাসনের মধ্যে থাকা, রাষ্ট্রের নিরাপত্তা, যারা রাষ্ট্রের নিরাপত্তার জন্য যে চক্ষু জাগ্রত থাকে রাষ্ট্রের নিরাপত্তার জন্য, তাদেরকে জান্নাতের ওয়াদা করা হয়েছে। ঠিক যেমন মিডিয়ার মধ্যে যারা আছে, লস নাই যদি আমরা সত্যকে উপস্থাপন করি, বাতিলের বিরুদ্ধে কাজ করি। কিন্তু এর বিপরীতে যদি মিডিয়া বাতিলের পক্ষে কাজ করে, জোর যার মুল্লুক তার সেই হিসাবে কাজ করে, যারা নিরাপত্তার দায়িত্বে আছে তারা যদি এরকম করে, যারা দেশের দায়িত্বে আছে তারা যদি এরকম করে, তো পৃথিবীর কাউকে আল্লাহ পাক ছাড় দেননি। কারণ সবারই খালেক আল্লাহ, সবারই আল্লাহর কাছে যাইতে হবে। এজন্য এই মিথ্যা জিনিসগুলাকে কিভাবে আমরা মানে বিশ্বাসই হচ্ছে না যে আমাদের যারা নেতৃত্বে থাকবে, যারা, আর এই সরকার হলো তারা বৈষম্যের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, অপপ্রচারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, তারা কিভাবে একপাক্ষিক এরকম জুলুম, অত্যাচার, নির্যাতনের পক্ষ নিয়ে বারবার এই নাটকগুলা করতেছে। হ্যাঁ, তারা স্পষ্ট বলুক যে আমাদের ক্ষমতার বাইরে, আমাদেরকে প্রেশার কিট করা হচ্ছে, আমরা বাধ্য, সেটাও তারা বলতেছে না। কিন্তু জালেমের পক্ষ নেওয়া, ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলা হয়েছিল যে আপনি মুখে কুফরি প্রকাশ করেন, অন্তরের মধ্যে ঈমান রাখেন, মানে আপনি এখন জনগণের চাপে আপনি বাধ্য। কিন্তু ওনারা তো এই কথা বলেন নাই, বলছে যে কিয়ামত পর্যন্ত মানুষ আমাকে থুতু দিবে, ধিক্কার দিবে, যে মৃত্যুর ভয়ে মুখে কুফরিকে স্বীকার করছে। তো এইটাই তো যারা জাতির রাহবার, যারা দায়িত্বে থাকে, তারা তো এরকমই হবে যে না, আমরা কোনো মিথ্যার কাছে, জুলুমের কাছে, বেইনসাফির কাছে আমরা মাথা নত করবো না। তো এই দিয়ে কোনো হবে না। দাওয়াতের কাম পৃথিবীর কেউ ঠেকাইতে পারবে না, কারণ এই কাম আল্লাহ পাকের। আর এই কাম কোনো জিনিসের সাথে সম্পর্কিত না, কোনো কিচ্ছুর সাথে দাওয়াতের কাজ সম্পর্কিত না। এক লাইন আটকাবে, 10 লাইন খুলবে, বলে সমস্ত কিছু আটকায় দিবে, অন্তর খুলবে। আর তখন এমন আল্লাহ পাকে সাহায্য করবে যে বাতিলকে আল্লাহ তাআলা কুকুরের মতো বেজ্জত করে ছাড়বে। কুকুরের যেমন ঘাও পচরা হয়ে গেলে মানুষ নাক ছিটকায়, মানে তখন সবাই মিলে হত্যা করে, একে আউট করে দাও, তো মানুষ ওই রকম মানে ছিছি করবে, ধিক্কার দিবে যারাই এই আল্লাহ পাকের কাজের বিরুদ্ধে লাগবে। এই কাজ আল্লাহ পাক চালাইতেছেন, কোনো মানুষ চালাইতেছেন না। আল্লাহ পাক যাকে যখন ইচ্ছা তাকে দিয়ে আল্লাহ পাক কাজ নেন। এখানে কারোর হিংসারও কিছু নেই, এখানে কারোর বাধা দেওয়ারও কিছু নেই, কারোর ব্যক্তিগত কোনো এখানে দখল নাই। আল্লাহ পাকের কাজ আল্লাহ পাক জিন্দা করবেন, আল্লাহ পাক প্রতিষ্ঠিত করবেন। সেজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সবাইকে জমে থাকার তৌফিক দান করুক। আর কোনো কিছুতে বিভ্রান্ত না হয়, মেহনত করতে থাকি। একটা কাজ না হলে কি হবে, তাই মেহনত শেষ হয়ে যাবে, কিচ্ছু হবে না, আরো 10টা কাজ শুরু হবে। 10টা কাজ বন্ধ হয়ে গেলে আরো 5টা কাজ আল্লাহ পাক রাস্তা খুলবেন। আর যদি সব কাজ বন্ধ হয়ে যায়, মঙ্গোলীয়দের সময় এমন হয়েছিল, মুসলমানরা একেবারে এমন হয়েছিল যে মুসলমানদেরকে কোনো জায়গায় দাঁড় করায় রেখে বাড়ির থেকে অস্ত্র এনে মুসলমানকে মারতো। তো মুসলমান ওই জায়গা থেকে দৌড়ানোর মতো সাহস ছিল না মুসলমানের।
যে আমি যদি দৌড়াই এখন পালায় যাই তো যেখানে যাবো সেখানেই আমাকে মারবে, তার চেয়ে এখানে দাঁড়ায় থাকি। ওর মঙ্গোলিয়ারা বলতো এই তাতারিরা যে তুমি এখানে দাঁড়ায় থাকো, আমি তো অস্ত্র আনি নাই, বাসার থেকে আমি অস্ত্র নিয়ে এসে তোমাকে মারবো। ও দাঁড়াই থাকতো। তাহলে কি অবস্থা হয়ে গেছিল? মানুষ মনে করছিল যে না আর ইসলাম মনে হয় আর কিচ্ছু থাকবে না, কিন্তু আল্লাহ পাক এমন করছেন, আল্লাহ পাক ওই কুকুরদের মধ্য থেকেই এমন ব্যক্তিকে পয়দা করে দিয়েছেন যে হকের ঝান্ডা নিয়ে, মোহাম্মদী আদর্শের ঝান্ডা নিয়ে দাঁড়ায় গেছে। তো সেজন্য ইতিহাসের দিকে, সিরাতের দিকে তাকানো, আমরা জমে মেহনত করতে থাকি, আর আমাদের কেউ শত্রু না। আমরা চাই একেবারে পৃথিবীর রাষ্ট্রীয় আন্তর্জাতিক পর্যায়ের একেবারে সুস্থ পদস্থ সমস্ত জায়গা থেকে শুরু করে একেবারে নিম্ন মুচি মেথর পর্যন্ত সবাই দিনের দায়ী হয়ে যাক, সবার মধ্যে উলফত মহাব্বত ভ্রাতৃত্ব কায়েম হোক। আর যারা আমাদের বড়, যারা আমাদের দায়িত্বে আছেন, তারা কখনো এরকম একটা অসামাজিক এবং অযৌক্তিক কাজ করবে এটা কখনো আশা করা যায় না। ইনশাল্লাহ তারাও এগুলা ভেবে দেখবেন, তারাও এগুলা আমলে নিয়ে আসার চেষ্টা করবেন, এবং তারাও যাতে ইনসাফ ভিত্তিক কাম হয় আর এরকম কোনো ষড়যন্ত্র অথবা প্রেশার গেটের মধ্যে না পড়ে সত্যের পক্ষে থাকেন, ন্যায় বিচার আর ইনসাফের পক্ষে থাকেন। তারা যদি এই ষড়যন্ত্রকে দমন করে, প্রকৃত সত্যকে উপস্থাপন করে, প্রকৃত ষড়যন্ত্রকারী সন্ত্রাসী প্রকৃত খুনিকে তারা যদি নিরপেক্ষ তদন্ত করে যদি বের করে এই প্রকৃত ষড়যন্ত্রকারীদের উন্মোচন করতে পারেন, তাহলে আল্লাহ এই সরকারকে, এই প্রশাসনকে, এই মিডিয়াকে দুনিয়া আখিরাতে কত বড় ইজ্জত দান করবেন। আমরা আশা করি যে তারা এই মেহনতটাকে স্বাভাবিক করার জন্য এবং এই ফিতনার প্রকৃত সন্ত্রাসীদেরকে, প্রকৃত ষড়যন্ত্রকারীদের উন্মোচন করার জন্য সবাই কাজ করবেন, এবং দুনিয়া আখিরাতে যেন তারা আল্লাহ পাকের কাছে কবুল হইতে পারেন এবং আল্লাহ পাকের কাছে এই মেহনতের রক্ষার একটা ওসিলা হতে পারেন। আমি আশা করি এই পদক্ষেপ সবাই নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।